হ্যালো গাইজ, আজকে আমি গরমের দুইটা রান্না করছি। একটা দেখো হালকা একদম মরিচ দিয়ে, লঙ্কা দিয়ে, মসুর ডাল দিয়ে, সেজনা দিয়ে, চিংড়ি শুঁটি দিয়ে। আরেকটা চুলায় আছে দেখো, এদিকে গ্যাসের চুলায়, এটা হচ্ছে যে তাও চিংড়ি শুঁটি দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে একদম এটাকে ঘাঁটি ঘাঁটি করে ফেলবো। তার জন্য আমার এখানে দেখো, এই যে এগুলো হচ্ছে যে এক ধরনের চিংড়ি শুঁটি, এগুলো হচ্ছে এক ধরনের চিংড়ি শুঁটি, লাল চিংড়ি। এগুলো কিন্তু খুব দামি চিংড়ি, 50 গ্রাম হচ্ছে যে প্রায় 120 টাকা। আর এগুলোকে আমি ভালো করে ফুটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এবং এই চিংড়ি শুঁটি দিয়ে রেঁধেছি আমি এই কুমড়ো। আর এই চিংড়ি শুঁটিগুলো দিয়ে আমি রান্না করেছি এই সেজনা দিয়ে, চিংড়ি শুঁটি দিয়ে, মসুর ডাল দিয়ে। প্রথমে আমি মসুর ডাল, সেজনাগুলো, এবং এখানে আমি লাউয়ের কুমড়োর ডাঁটাও দিয়েছি। দেখো, এই যে কুমড়োর ডাঁটাগুলোকে আমি সুন্দর করে কেটে, এবার দেখো এই দুইটা তরকারিতেই আমি একসাথে তেল, রসুন, পেঁয়াজ ফোড়ন দেবো। এটা আমরা বলি, আমাদের ভাষায় বলি সম্বাদ দেবো, তেল সম্বাদ দেবো। এটাকে দেখো আমি একদম ডাল কুটুনো দিয়ে একদম গুটে ফেলেছি। এটাকে আমি প্রথমে তেলে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে, সামান্য হলুদ, রসুন দিয়ে কষাইছিলাম, এবং মিষ্টি কুমড়াগুলোকে একদম থেতো করে ফেলেছি। এটাকে আবার আমি তেল ফোড়ন সম্বাদ দেবো। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এখানে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজ, রসুন এগুলো ছেড়ে দিলাম। বেরেস্তা করে তেল সম্বাদ হচ্ছে যে 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন ব্রাউন করে এটা তরকারির উপর ছেড়ে দেওয়াকে আমরা বলি সম্বাদ দেওয়া, তেল রসুন সম্বাদ দেওয়া। আমার রান্না প্রায় শেষ হয়েছে, এবার আমি খেতে বসেছি। এটা হচ্ছে যে লাউ পাতা সিদ্ধ, একদম সিদ্ধ সিদ্ধ করে ভাজি করেছি। তার সাথে আমি আমার বাগানের বাতাসা মরিচ, এই যে মিষ্টি কুমড়োগুলো, একটা কাঁচা, এই শুকনো লঙ্কাটাও তেলে দিয়েছি, দারুণ হবে। আর এটা হচ্ছে ওই যে সেজনার তরকারি চিংড়ি শুঁটি দিয়ে। আর এটা হচ্ছে ভর্তা, চিংড়ি শুঁটি দিয়ে মরিচ ভর্তা, আর পাঙ্কাশ মাছ ভাজি। এখান থেকে এই বাতাসা মরিচগুলো দারুণ সেন্ট। দারুণ হবে।